नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके आमार सकल बंधुदेरके स्वागत जानाई। बंधुरा चले एलाम प्रतिदिनेर मतो आजकेও तोमादेर संगे खूबी सहज एबं भीषण हेल्दी टेस्टी हाथेर काछे थाका मात्र कयेकटा उपकरण दिए चट जल्दी एकटी रेसिपि शेयर करते, जेटा सकाले जलखाबार किंबा स्कूल अफिसेर टिफिने तोमरा खूब कम समय तैरि करे निते पारबे और खेते हय। बंधुरा सत्यि तोमादेर आमि कथा दिচ্ছি এই রেসিপিটা খুবই দুর্দান্ত হয়। সন্ধ্যের টিফিনেও তোমরা বানিয়ে নিতে পারো, চাইলে ডিনারেও বানিয়ে নিতে পারো, যে কোনো টাইমে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি ঝটপট তৈরি করে দেখাই। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। তো বন্ধুরা 4 কাপের মাপ ধরে প্রথমেই দিয়ে দেবো এখানে আমি 1.5 কাপ জল। হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তবে বন্ধুরা তোমরা ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে হ্যাঁ, লবণের আন্দাজটা এই সময় তোমরা ঠিক করতে না পারলে লবণটা তোমরা পরেও ব্যবহার করতে পারো। দিয়ে দেখো খুব ভালো করে লবণ আর চিলি ফ্লেক্সটা জলের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপের, মানে যেই কাপের মাপ ধরে বন্ধুরা আমি এখানে জলের ব্যবহার করেছি ওই কাপেরই হাফ কাপ বেসন। বেসন দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভীষণ সহজ, মাত্র কয়েকটা মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই গরমের একটি হেলদি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। আর খুব কম সময়ে মানে 10 মিনিট সময় থাকলেই তোমরা এই রেসিপিটি চট জলদি বানিয়ে নিতে পারবে। স্কুল অফিসের টিফিন হোক কিংবা সকালের জলখাবার, ডিনারেও চাইলে তোমরা বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। যে কোনো টাইমে এই রেসিপিটি একদম পারফেক্ট। তো বন্ধুরা দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধুরা বেসনটা চেলে ব্যবহার করার চেষ্টা করবে, তবে খুব ভালো হয়। এবার দেখো এর মধ্যে দিয়ে দেব কয়েকটা উপকরণ যেটা সবার হাতের কাছে প্রায় সময় থাকে, কোনো রকম কিন্তু এক্সট্রা করে বাজার থেকে কিনে আনার প্রয়োজন হয় না। তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো আমি ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। আর যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তার জন্য ঝালটা কিন্তু আমি এখানে একদম ছোট সাইজের লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। তোমরা কিন্তু এখানে চিলি ফ্লেক্স না ব্যবহার করে শুধুমাত্র কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কাটা কম ব্যবহার করাই ভালো বন্ধুরা। দিয়ে দিচ্ছি এখানে কুচনো কারি পাতা কিছুটা পরিমাণ, হাফ চা চামচ গোটা জিরে। বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি হয় যে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। হেলদি হলেও বন্ধুরা এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা কিন্তু খুব কম সময়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে, বড়দেরকে অফিসের লাঞ্চ বক্সে ঝটপট বানিয়ে দিতে পারবে। বয়স্ক মানুষরাও থাকলে বাড়িতে তারাও কিন্তু ভীষণ তৃপ্তি করে এই রেসিপিটা খেতে পারবে বন্ধুরা। তো দেখো কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি, আরও এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আর এখানে সবশেষে দিয়ে দিব আমচুর পাউডার। ভীষণ সুন্দর চটপটা টেস্ট আসবে। তবে আমচুর পাউডার না থাকলে তোমরা এখানে চাট মশলা ব্যবহার করতে পারো, বা আমচুর পাউডার চাট মশলা এই দুটো যদি তোমাদের হাতের কাছে বন্ধুরা একান্তই না থাকে তাহলে তোমরা এখানে কিন্তু লেবুর রস হাফ চা চামচ ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর চটপটা টেস্ট আসবে। তো দেখো সব মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। তো বন্ধুরা ওই একই কাপের 1 কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম। এবার আবারও সুজিটা কিন্তু সব শেষে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক একটা হাইপ করে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগবে। বাচ্চাদেরকে একবার এই টিফিনটা বানিয়ে দিলে তারা দেখবে রোজ রোজ আবদার করবে এই টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য। টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো বন্ধুরা সুজি যেহেতু দিয়েছি এইভাবে মেশাতে মেশাতে দেখবে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। যেহেতু সুজি জল টেনে কিন্তু এটা একটু শক্ত বা ঘন হয়ে যাবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাতে দেখবে এই ব্যাটার একটু ঘন হয়ে যাবে। তো খুব বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না। এবার আমি দেখো বন্ধুরা প্রায় 3 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, সুজি জল টেনে নিয়ে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম পারফেক্ট ঘনত্বে চলে এসছে। খুব ভালো করে একটু সব কিছু আবারও মিশিয়ে নেব। তো এবার সব শেষ উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখানে নিয়েছি একদম অল্প পরিমাণ বেকিং সোডা। পরিমাণ কিন্তু বন্ধুরা আমি কিন্তু তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, একদম অল্প পরিমাণ বেকিং সোডা ব্যবহার করলাম। বেকিং সোডার জায়গায় তোমরা কিন্তু একদম অল্প পরিমাণ একটু মানে চা চামচের হাফ চামচ মতো এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো। তবে এই দুটো উপকরণ ছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা এই রেসিপিটা মানে তৈরি করে নিতে পারো। তবে এই সামান্য একটু আমি যে এখানে বেকিং মানে সোডা ব্যবহার করলাম, এই বেকিং সোডা বন্ধুরা দিলে এই টিফিনটা অনেকটাই কিন্তু স্পঞ্জি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্যই সামান্য একটু ব্যবহার করলাম। আবারও বলছি, চাইলে তোমরা এটাকে স্কিপ করেও রেসিপিটা তৈরি করে নিতে পারো, কোনো রকম কিন্তু স্বাদের পার্থক্য হবে না। তো খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটার একদম রেডি। এবার ঝটপট তোমাদের টিফিনটা বানিয়ে দেখাবো, কোনো রকম আর দেরি না করে। এবার চলো সরাসরি টিফিনটা তৈরি করে নেওয়া যাক। এবার দেখো বন্ধুরা, টিফিনগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এতেই টিফিনগুলো তৈরি করে নেব। তোমরা কিন্তু যে কোনো কড়াই বা এমনি প্যানে তোমরা তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এই প্যানের মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এতে কি হবে, টিফিনগুলো ছোট ছোট করে তৈরি হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। এবার দেখো 1 চা চামচ তেল দিয়ে দেওয়ার পর সর্ষের দানা মানে কালো সর্ষে আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে দিব। খুব বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা। এবার দেখো ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর এটা হতে দেব এখানে 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার 1 মিনিটের পর আমি উপরে ঢাকনাটা সরিয়ে নেব। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তারপরে সামান্য একটু ওপরের দিকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন উল্টে দেবো উল্টের দিকটা খুব সুন্দর করে ভাজা হবে। তবে চাইলে তোমরা তেলটা অ্যাভয়েড করতে পারো, উল্টো দিকে তেল দেওয়ারও প্রয়োজন নেই। আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা সুন্দর করে ভেজে নেব। একটা টিফিন দেখো বন্ধুরা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারদিকটা আমি ভেজে নিয়েছি। এবার দেখো উল্টো দিকটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু দুই দিকটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা, তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো খাওয়ার পর বা বানানোর পর। রেসিপিটা খেয়ে সবাই কেমন, বাড়ির সবাই কতটা পছন্দ করেছে। তো এটাকে আমি তুলে রেখে দিলাম। একইভাবে আবারও তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো 1 চা চামচ তেল দিয়ে দেওয়ার পর সর্ষের দানা, কালো সর্ষের দানা কিছুটা ছড়িয়ে দেব। তারপর কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে। ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম 1 মিনিটের জন্য। আবারও একইভাবে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখো উপরের দিকটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে অল্প একটু তেল, 1/2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপরে টিফিনটাকে আমি উল্টে দেব। এই টিফিনগুলো এক একটা রেডি হতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এক একটা টিফিন তৈরি হয়ে যায়। তো দেখো এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর বাকি যতটুকু পরিমাণ ব্যাটার আছে আমি তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা টিফিনগুলো এখানে পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর আমি এই টিফিনগুলোর সঙ্গে খাওয়ার জন্য আজকে নিয়েছি টমেটো সস। টমেটো সসের সঙ্গে খেতে ভীষণ মজা হয় বন্ধুরা। তবে তোমরা যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। একটা টিফিন আমি তোমাদেরকে মানে ভেঙেও দেখাচ্ছি বা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে ভেতর থেকে তৈরি হয়েছে। আর খেতে এতটাই ভালো লাগে যে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এখন কিন্তু ভীষণ গরম, তাও তোমাদের কিন্তু আমি ভেঙে দেখানোর চেষ্টা করলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও ভীষণ মজার টেস্টি হয়। তো বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই রাখবে, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।